গলব্লাডার স্টোন, যেটা আমরা বলি পিত্তথলির পাথর। আজকাল গলব্লাডার স্টোন প্রত্যেক ঘরে ঘরে এবং বিশেষ করে মহিলাদের মধ্যে খুবই কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আজকে আমি এই গলব্লাডার স্টোন অর্থাৎ পিত্তথলির পাথর নিয়ে আলোচনা করব। দেখুন ছবিতে যে সবুজ অংশটা সেটাই হচ্ছে পিত্তথলি, এবং যে ইয়েলো কালারের স্টোনগুলো দেখানো হচ্ছে এগুলো হচ্ছে গলব্লাডার স্টোন বা পিত্তথলির স্টোন। এই পিত্তথলির মধ্যে একটা পিত্তরস নামক পদার্থ থাকে বা লিকুইড থাকে। এই পিত্তথলির রসগুলো যদি জমে শক্ত হয়ে যায়, এগুলোই পাথর তৈরি করে এবং এটাকেই আমরা গলব্লাডার স্টোন বা পিত্তথলির পাথর বলে থাকি। অর্থাৎ পিত্তথলির পাথর গলব্লাডার স্টোন পিত্তথলির যে রস, পিত্তরস থেকেই হয়। এখন গলব্লাডার স্টোন কেন হয়? পিত্তরসের মধ্যে যদি অতিরিক্ত ক্যালসিয়াম এবং কোলেস্টেরল থাকে, পিত্তথলি যদি কার্যক্ষমতা কমে যায়, যাদের ওজন বেশি হয় এবং কিছু কিছু ওষুধ খেলেও এই পিত্তথলির পাথর হতে পারে। কাদের মধ্যে কমনলি দেখা যায়? মহিলাদের মধ্যে, যাদের ওজন বেশি অর্থাৎ ওবেজ, ফ্যাটি এবং ডায়াবেটিস আছে যাদের, তাদের মধ্যে গলব্লাডার স্টোন কমনলি দেখা যায়। তো মহিলাদের মধ্যে 40 বছরের উপরে এটা খুবই কমন। কী কী লক্ষণ দেখে আমরা বুঝবো যে গলব্লাডার পাথর হয়েছে? পেটে ব্যথা থাকবে, হজমের সমস্যা হবে, বমি বমি ভাব, কখনো কখনো গা হাত পা ব্যথা এবং তেলতেলে পায়খানা বা পাতলা পায়খানা হয়, যেটা সহজেই নর্মাল ওষুধ দিয়ে পাতলা পায়খানাটা ভালো হয় না। তো রোগটা কীভাবে নির্ণয় করব? আলট্রাসোনোগ্রাফি করে একটা পেটের ছবি তুলে অথবা সিটি স্ক্যানের মাধ্যমে বা এমআরআইয়ের মাধ্যমেই আমরা রোগ নির্ণয় করতে পারি। আলট্রাসাউন্ডেই বেশিরভাগ ক্ষেত্রে গলব্লাডার স্টোন কিন্তু ধরা পড়ে যায়। চিকিৎসা কী? চিকিৎসা একটাই, এটা হচ্ছে অপারেশন অর্থাৎ অস্ত্রোপচার। দুরকমভাবে করা যায়। আগের দিনে পেট কেটে করা হতো, এটাকে বলা হয়েছে ওপেন কোলেসিস্টেক্টমি। আর এখনকার দিনে মডার্ন স্টাইলে হোল করে অর্থাৎ ছিদ্র করে পেটের মধ্যেই অনায়াসেই কিন্তু গলব্লাডার স্টোন বের করে নেওয়া হয়। আর গলব্লাডার স্টোন আমরা যদি না হতে চাই, তাহলে আমাদের চর্বি জাতীয় খাবার কম খেতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে এবং হেলদি ডায়েট গ্রহণ করতে হবে, নিউট্রিশনাল ডায়েট। তো বোঝা গেল, সবাই আশা করি গলব্লাডার স্টোন, সবাই আশা করি সতর্ক থাকবে এবং সময় মতো চিকিৎসা নেবেন এবং আশা করি সবাই ভালো থাকবেন। তো আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীতে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।